গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। আজকে জন্মাষ্টমী ছিল, তো তারপর তো মাম্মাকে নিয়ে একটু আধার কার্ড অফিসেও গেছিলাম। আর ভিডিওগুলো একটু দেরিতে আপলোড হচ্ছে, কেন কি আমার শরীরটা বেশি ভালো যাচ্ছিল না। তো ভিডিও তো আগেই করে রেখেছিলাম, কিন্তু এডিটটা করতে পারছিলাম না। তো তার জন্য ভেরি সরি তোমাদের সবাইকে। তো তারপর তো বাড়িতে পুজো হয়েছিল, জন্মাষ্টমীর পুজো। আর জানো তো মাম্মা, ওই যে কাগজটা দেখছো, মাম্মা ছোট্ট করে একটা কার্ড বানিয়েছে, লিখেছে হ্যাপি বার্থডে গোপাল। গোপালকে দিয়েছে ও। তারপরে তো পুজো টুজো শেষ হয়ে প্রায় 3টা সাড়ে 3টার মতন বেজে গেছিলো। তারপর তো আমরাও বসে গেছিলাম খেতে। তো সবকটা আইটেম ভীষণ টেস্টি হয়েছিল। সব দিদি রান্না করেছে, দিদি সবকিছু করেছে। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা জিনিস এসেছে মাম্মার, তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার শাশুড়ি দিয়েছে, টাকা দিয়েছিল পূজার জন্য। তো মাম্মার জন্য কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে। তো একটা হট প্যান্ট আর এটার সাথে সেট টপ। তো টপটার পিছনে একটা দেখো কি সুন্দর ডিজাইন করা। তো এই একটা জিনিস এসেছে। আমরা মাম্মার সব জিনিস ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করি। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। তারপর মাম্মার জন্য একটা ফ্রকও অর্ডার করেছিলাম। এই ফ্রকটা দেখো খুব ভালো লেগেছে আমার। তো প্রিন্টটা খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্রাইয়ে সব ড্রেসই সুন্দর প্রিন্টগুলা। তো এটা একটা ড্রেস, স্লিভলেস টাইপের, আর এটার উপর একটা জ্যাকেট আছে। তো গরম লাগলে জ্যাকেটটা খুলেও পরতে পারবে। তো ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে ড্রেসটা। আর আমি একটা শাড়ি কিনেছি, মানে এটাও শাশুড়ি মায়ের টাকা দিয়েছিল। তো এটা অর্ডার করিনি, এটা আমি লোকাল নারী বুটিক থেকে কিনেছি। তো আমার অনেকদিনই ইচ্ছা আছে এরকম টাইপের সফট লাইট ওয়েটের একটা শাড়ি কিনবো। তো আমার সব ধরনের শাড়ি আছে, কিন্তু এইরকম টাইপের শাড়ি নেই। আজরাক মডেল সিল্ক শাড়ি। তো এই যে ব্লাউজ পিসটা, বা এখনো ব্লাউজ বানাইনি, ভাবছি একটু সুন্দর ডিজাইন করে একটু ব্লাউজটা বানাবো। তো আমি তো খুব হ্যাপি, এরকম টাইপের শাড়ি একটা দোকানে পেয়ে গেছি, খুব ভালো লেগেছিল। আর তো মা যে একটা দিয়েছিল, মানে মাও টাকা দিয়েছিল, অনলাইনে অর্ডার করেছি। এটা তোমাদেরকে উপর থেকে দেখেছিলাম, পুরোপুরি খুলে দেখায়নি, তো আজকে ভাবলাম যে দেখিয়ে দিই। এটা একটা ক্রপ টপ টাইপের স্লিপ। তো এটা একটা জিন্স। জিন্সটা বেশ সুন্দর, উপর দিকটা টাইট, নিচের দিকটা ঢিলা। তো মামার প্রত্যেক বছর একটা তো জিন্স হয়েই যায়, তো এবারও একটা জিন্স হয়ে গেল। তারপর তো একটু ঘুম পাড়িয়ে তারপর পড়তে বসিয়ে দিয়েছিলাম। মামাদের তো রিভিশন টেস্ট চলছে, তো অনেক পড়া। তার মধ্যে একটু তাড়াহুড়ো করছিলাম, সন্ধ্যার পরে মারা আবার একটু কেক কাটা হবে, একটু জন্মাষ্টমী পুজোও আছে, কীর্তনও আছে। তো সেই জন্য মামাকে বলেছিলাম তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ কর, কেন সেটা মনে হয় 10টা অবধি ছিল সময় জন্মাষ্টমীর। তো তারপরে তো এই তো সব দিদি অর্ডার করেছে, কেক সবকিছু দিদিই করেছে। তো একে এই যে এখানে সাজিয়েছে। তারপর হঠাৎ করে মনে পড়লো যে মাম্মাকে তো সাজালামই না, রাধা তো সাজালামই না। তো প্রত্যেক বছর কিছু না কিছু সাজায়, তো এবার এই এক্সামের ইয়েতে কিছু মনেই ছিল না। তাই আমি বললাম যে ঠিক আছে, লেহেঙ্গা টেহেঙ্গা এখন কোথায় আছে খুঁজে পাবো না, সামনে যা আছে সেটাই পরিয়ে দিই। তো মা যেন অবশ্যই একটা চুড়িদার দিয়েছিল, তো এটাই পরিয়ে একটু মোটামুটি সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখছিলাম। যে মাম্মা এরকম তো কিছু পরায়নি, লেহেঙ্গা টেহেঙ্গা তো কিছু পরায়নি, খুঁজে খুঁজে এখন পাবো না আমি। তো সামনে যা ছিল চুড়িদার একটা, তো ওইটাই পরে দিলাম, আর তাড়াহুড়ো করে একটু কোপা করে দিলাম, ব্যাস। কেমন লাগছে ছোট্ট রাধাকে।
তো মাম্মা একটু ঠাকুরকে পুজো দিল, তারপরে মাম্মাই নিজেই কেক টেক কাটলো। তারপর মাদের ঘরে গিয়ে দেখি ওমা মাম্মা নিজেই দেখি সবাইকে পরিবেশন করছে, দেখো কি সুন্দর করে সবার প্লেট করে সাজাচ্ছে। তাই আমি ভাবলাম যে আমিও একটু ভিডিও করে রাখি। এত সুন্দর মাম্মা কবে যে এত বড়ো হয়ে গেল বুঝতেই পারলাম না। কি সুন্দর দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে মাম্মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে।